হিন্দু সংস্থায় কি অহিন্দুদের স্থান হবে? প্রশ্ন আদালতের। ওয়াকফ আইনে স্থগিতাদেশ জল্পনা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নতুন ওয়াকফ আইনের অ্যাক্ট অনুযায়ী বুধবার পয়লা শুনানিতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। তবে শীর্ষ আদালতে গুরুতর প্রশ্নের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। আইনটি নিয়ে বিরোধী দল এবং মুসলিম সংগঠনগুলির মূল প্রশ্নটি শীর্ষ আদালত সরকার পক্ষের দিকে ছুড়ে দিয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বুধবারের শুনানিতে প্রশ্ন তুলেছেন, হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালন পর্ষদে কি কোনো অহিন্দুকে রাখা হবে? সরকার কি এমন কোনো আইন করতে পারবে? নতুন ওয়াকফ আইনে ওয়াকফ বোর্ড অথবা কাউন্সিলে ন্যূনতম 2 জন অমুসলিম সদস্য রাখা বাধ্যতামূলক করায় প্রধান বিচারপতির বেঞ্চ এই প্রশ্ন তুলেছে। শীর্ষ আদালত ওয়াকফ মামলার মূল দাবি নিয়ে দীর্ঘ শুনানির কথা জানিয়ে আপাতত আইনটির 3টি ক্ষেত্রে স্থগিতাদেশ জারির সম্ভাবনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বুধবার। বৃহস্পতিবার ফের ওয়াকফ মামলার শুনানি হওয়ার কথা। আইনের যে 3টি অংশ নিয়ে আদালত স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে সেগুলি হল, ঘোষিত ওয়াকফ সম্পত্তির তালিকা অক্ষত রাখতে হবে, সেখান থেকে কোনো সম্পত্তি আপাতত বাদ দিতে পারবে না সরকার বা কর্তৃপক্ষ, সমস্যায় জড়িয়ে থাকা ওয়াকফ সম্পত্তি নিয়ে জেলা শাসকেরা বিবাদ মীমাংসার কাজ চালিয়ে যেতে পারবেন, তবে তাদের আদেশ আপাতত কার্যকর হবে না। এছাড়া পদাধিকার বলে ওয়াকফ বোর্ড বা কাউন্সিল কোনো সদস্য নিয়োগ করতে পারবেন না, আপাতত মুসলিমরাই সদস্য থাকবেন। প্রধান বিচারপতি বলেন, নতুন আইনে ওয়াকফ পর্ষদের 22 জন সদস্যের মধ্যে মাত্র 8 জন মুসলিম হবেন, বাকিরা মুসলিম না হলেও চলবে। জবাবে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, 2 জনের বেশি অমুসলিম সদস্য হওয়ার কোনো সুযোগ নেই। কেন্দ্রকে এই বক্তব্য হলফনামা দিয়ে জানানোর সুযোগ দেওয়া হোক। ওয়াকিবহাল মহল মনে করছে, 3টি ধারায় স্থগিতাদেশ জারি হলেও কেন্দ্র বিপাকে পড়বে। স্থগিতাদেশ আটকাতে সরকারি আইনজীবীরা বুধবার মরিয়া লড়াই চালিয়েছে। বৃহস্পতিবার তারা কি কৌশল নেন সেটাই দেখার। শেষ পর্যন্ত ওয়াকফ আইনের কিছু ধারায় শীর্ষ আদালত স্থগিতাদেশ দিলে সেটা হবে অনেকটাই ব্যতিক্রমী সিদ্ধান্ত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি PV সঞ্জয় কুমার, বিচারপতি KV বিশ্বনাথনের বেঞ্চ ইঙ্গিত দিয়েছে, ওয়াকফ আইনটির বিষয়ে তারা ভিন্ন পদক্ষেপ করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী আইনের শুনানি চলেছে। কেন্দ্র সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে যে ব্যবহারকারীর সম্পত্তির কোনো ওয়াকফ ডিনোটিফাই করা হবে না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র সৈয়দ কাসিম রসুল ইলিয়াস সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশকে খুব বড় স্বস্তি বলে অভিহিত করেছেন। সুপ্রিম কোর্ট আজ 2টি সিদ্ধান্ত দিয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো, ওয়াকফ হিসাবে ঘোষিত ব্যবহৃত সম্পত্তির অবস্থার পরিবর্তন হবে, এটি একটি বড় স্বস্তি। আমরা আশঙ্কা করেছিলাম যে ব্যবহারকারীদের দ্বারা ওয়াকফের উপর আরোপিত বিধির কারণে আমরা বেশ কয়েকটি সম্পত্তি হারাতে পারি। দ্বিতীয় সিদ্ধান্ত হলো, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং ওয়াকফ বোর্ড সম্পর্কিত সংশোধনী কার্যকর করা হবে না। আজ সুপ্রিম কোর্টের এই 2টি আদেশ, তবে আমি বিশ্বাস করি প্রথম আদেশটি একটি বড় আদেশ, পিটিআই তাকে উদ্ধৃত করে বলেছে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের 2টি বিষয় স্পষ্ট করে বলেন অ্যাডভোকেট বরুণ সিনহা। প্রথম অন্তর্বর্তীকালীন আদেশ হলো, পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত সংশোধিত আইন অনুসারে ওয়াকফ কাউন্সিল বা ওয়াকফ বোর্ডে কোনো নিয়োগ হবে না। দ্বিতীয় যে বিষয়টি মাননীয় আদালত বলেছে তা হলো, সরকার পরবর্তী তারিখ পর্যন্ত ব্যবহারকারী, নিবন্ধিত এবং গেজেটেড ব্যক্তিদের ওয়াকফ বিচ্ছিন্ন করবে না। শুনানির পর অ্যাডভোকেট সিনহা বলেন, AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াসি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিক্রিয়া জানিয়েছেন, তার দল এই আইনকে অসাংবিধানিক বলে বিরোধিতা করে যাবে। সুপ্রিম কোর্ট 5ই মে থেকে শুরু হওয়া সপ্তাহের জন্য পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে, যার পরে কেন্দ্র
রাজ্য এবং আইনের বিরোধিতাকারী আবেদনকারীদের জবাব দাখিল করা হবে। পিটিআই জানিয়েছে, কেন্দ্র সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে যে তারা পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বাই ডিড এবং ওয়াকফ বাই ইউজার ডিনোটিফাই করবে না। 2. যদি কোনো ওয়াকফ সম্পত্তি নিবন্ধন 1995 সালের আইনের অধীনে হয়ে থাকে তাহলে সেই সম্পত্তিগুলিকে বিঘ্নিত করা যাবে না, প্রধান বিচারপতি বলেছেন। 3. সুপ্রিম কোর্ট বলেছে, ইতিমধ্যে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং বোর্ডগুলিতে কোনো নিয়োগ করা উচিত নয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রকে জবাব দাখিলের জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে কিছু নথি জমা দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় চেয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে বোর্ড বা কাউন্সিলের কোনো নিয়োগ হবে না। আগামী সপ্তাহে রাজ্যে আসছেন মোদিজি। ওয়াকফ উত্তেজনার মাঝেই করতে পারেন সভা। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীর উস্কানিতেই রাজ্যে হিংসা ছড়িয়ে পড়েছে, জেলায় জেলায় অশান্তি হচ্ছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। ওয়াকফ আইনের বিরোধিতায় বিগত কয়েকদিন ধরে রাজ্য উত্তাল। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ ভাঙড় উত্তপ্ত হয়েছে। হিংসার ঘটনায় একাধিকের মৃত্যু হয়েছে, অনেক মানুষ আহত। এই পরিস্থিতির মধ্যে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারেন এমনই আভাস দেওয়া হয়েছিল বিজেপির তরফে। সেই জল্পনাই সত্যি হলো, আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন মোদীজি। বিজেপি সূত্রে খবর, আগামী 24শে এপ্রিল নদিয়ার রানাঘাট থানার হাবিবপুর ছাতিমতলা মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন বেলা 3টে নাগাদ প্রশাসনিক বৈঠকেও যোগ দিতে পারেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়েছেন, তিনি বা তাঁর সরকার ওয়াকফ আইন মানেন না, বাংলায় এই আইন লাগু হবে না। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীর উস্কানিতেই রাজ্যে হিংসা ছড়িয়ে পড়েছে, জেলায় জেলায় অশান্তি হচ্ছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। এই পরিস্থিতির মাঝে রাজ্যে মোদিজিকে আসতেই হচ্ছে। ওয়াকফ নিয়ে যে উত্তেজনা, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তার দাবি, প্ল্যান করে এই অশান্তি পাকানো হয়েছে। বাংলাদেশ থেকে লোক ঢুকতে দিয়েছে বিএসএফ, বাইরে থেকে লোক এনেছে বিজেপি, তারাই অশান্তির আগুন জ্বেলেছে। বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জেম বুদ্ধিজীবীদের সভায় দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এও বলেন, আপনাদের প্ল্যানিংটা কি? আপনি ইউনূসের সঙ্গে গোপন বৈঠক করুন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু বাংলাদেশ থেকে লোক ঢুকবে কেন? পাশাপাশি অমিত শাহকে নিশানা করে তার মন্তব্য ছিল, স্বরাষ্ট্র মন্ত্রক কালিদাসের মতো হয়ে গেছে, যে ডালে বসে আছে সেই ডাল কাটছে। আপনারা তো তারা কিসের? অমিত শাহকে আরো কটাক্ষ করে মমতা বলেন, আপনি তো প্রাইম মিনিস্টার কখনো হবেন না, মোদিজি চলে গেলে কি হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। মোদিজিকে বলবো ওনাকে একটু কন্ট্রোল করতে। স্বাভাবিকভাবেই বলা যায়, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর বঙ্গে রাজনৈতিক উত্তাপ অন্য মাত্রায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী ফের একবার বাংলা সফরে এসে ওয়াকফ ইস্যুতে কি বলেন তার দিকে নজর থাকবে। এই সমস্যার শীঘ্রই প্রতিকার হোক, সকলের সুবুদ্ধি হোক, যারা দাঙ্গা করার চেষ্টা করছে তাদের সুবুদ্ধি হোক এবং সকলের জন্য সুবিচার হোক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।